আসসালামু আলাইকুম। আজকে আমি কচুর গাড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। দেখতে থাকেন ভাই ও বোনেরা। দেখেন আমি ইলিশ মাছ দেব দেখে অল্প একটু রসুন দিছি আর পেঁয়াজ বাটা দিছি। কেন বেশি রসুন দিলে তাহলে ওই ঘ্রাণটা আসবে না ইলিশ মাছের, বুঝছেন? রসুনের ঘ্রাণটা মাইরে ফেলাইবে, এই জন্য অল্প দিছি। এমন আছে না দিলেও পারেন, কিন্তু কচুর গাড়ি রান্না করবো তো ওই জন্য। আর এখানে দিয়ে দিতেছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, দেখছেন সামান্য, আর লবণ। কেন বেশি দিলে কোনো ঘ্রাণ আসবে না ইলিশ মাছের। পানি দিয়ে কষাবো হালকা একটু। এই ইলিশ মাছের দেখেন মাথা, কানসা এগুলো দিয়ে আজকে আমি কচুর গাড়ি রান্না করব, বুঝছেন? এটা দিয়ে আমি কচুর গাড়ি রান্না করব, দেখতে থাকেন। আমি দেখেন কচুর গাড়ি দিয়ে দেবো। দেখেন আজকে মাশাআল্লাহ এইভাবে রান্না। মাশাআল্লাহ দেখেন আর কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে ইলিশ মাছের। আপনারা সবসময় হালকা ঝিনিমিনি একটু রসুন দেবেন, বেশি দেবেন না। আর ধনিয়া কম দেবেন, একদম একটু, আর কিছু দেবেন না, শুধু পেঁয়াজ, তেল, হলুদ, মরিচ, এই। কিন্তু ওই যে জিরা, রসুন, আদা এটা ওটা দিলে ইলিশ মাছের কোনো ঘ্রাণই পাইবেন না, বুঝছেন? আমি রান্না করতেছি, ইলিশ মাছের এত সুন্দর ঘ্রাণ আসতেছে, আপনাদের কি বলবো। আপনি তো দেখছেন আমি সামান্য একটু দিছি রসুন, একটু দিছি ধনিয়া। কেন বেশি দিলে ওই ঘ্রাণটা আসবে না, রসুন না দিলে আরও ভালো হয়, বুঝছেন? কেন ইলিশ মাছ দিয়ে রাঁধতেছি, কচু তো এই জন্য হালকা একটু ঝিনিমিনি দিছি। অনেক ঘ্রাণ আসতেছে আল্লাহর নাম নিয়ে। এখন আমি পানি দিয়ে দেবো। যদি বেশি ময় মশলা দেন, আদা, রসুন, জিরা এগুলো দিলে আর ঘ্রাণ আসবে না, বুঝছেন? তাহলে ইলিশ মাছের ওই ঘ্রাণটা পাইবেন না, খাইতেও সুস্বাদু হবে না। দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আর এত ঘ্রাণ, আপনাদের কি বলবো। আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে রান্না করে খাইয়ে দেখেন, মানে ইলিশ মাছের আপনার ঘ্রাণটা পাবেন। দেখেন ইলিশ মাছের মাথা, হ্যাঁ এত সুন্দর ঘ্রাণ আপা, আপনাদের কি বলবো ভাই ও বোনেরা। আমি লবণ দেখছি আর এত মজা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহর দরবারে। দেখেন ভাই ও বোনেরা আমি একটু ঝোল ঝোল রাখছি, দেখেন কেন এটা টাইনে যাবে। হ্যাঁ হয়ে গেছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এইভাবে রান্না করে খাইয়ে দেখেন, অনেক মজা হয়েছে।